আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে পার্ট 4 এর প্রথম লেসন দেখতে যাচ্ছি। গ্রিড অ্যান্ড স্ন্যাপিং সম্পর্কে জানবো আমরা এই লেসনে। চলুন শুরু করা যাক। পার্ট 4-এ আমরা এই নিচের যে স্ট্যাটাস বার, এই স্ট্যাটাস বারে যে অপশনগুলো আছে সেই সম্পর্কে জানবো। সো এখন আমরা একটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক শিট সেট দেখতে পাচ্ছি, বা আপনার স্ক্রিনে হয়তো আপনি গ্রাফ আঁকা শিট সেট দেখতে পারেন। সো এই গ্রাফ আঁকা ব্যাপারটাই হচ্ছে গ্রিড। সো আমরা এই গ্রিডটাকে অন করতে পারি এই যে নিচে আছে যে গ্রিড মোড, সো এই গ্রিড মোড অপশনের মাধ্যমে। আপনি এই গ্রিড মোডটা যদি এখানে দেখতে না পান তাহলে এই কাস্টমাইজেশনে ক্লিক করুন এবং কাস্টমাইজেশনের এই উপরে থেকে আপনি গ্রিডটা যে সিলেক্ট করা আছে সেটা নিশ্চিত করুন। তাহলে এই গ্রিড মোডটাকে আমি অন করে দিচ্ছি, অথবা আপনি সরাসরি F7 কি চেপে গ্রিড মোডটাকে অন বা অফ করতে পারেন। সো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্বে এইখান থেকে এক্স অ্যাক্সিস এবং এখান থেকে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট ব্লক তৈরি করা আছে, অর্থাৎ স্কোয়ার তৈরি করা আছে, এবং প্রতি 5টা স্কোয়ার পরপর একটা মেজর লাইন আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এই সেটিংটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে গ্রিডের উপর আমরা রাইট ক্লিক করে গ্রিড সেটিংয়ে চলে যাব এবং সেইখানে আমি গ্রিড স্পেসিংটা, এই যে গ্রিড স্পেসিংয়ে গিয়ে আমরা গ্রিড স্পেসিংটা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে আমি ধরুন এখানে দিয়ে দিচ্ছি 1 ইউনিট, আর এটাও দিয়ে দিচ্ছি 1 ইউনিট, আর মেজর লাইন দিয়ে দিচ্ছি আফটার 10 ইউনিট এবং ওকে দিয়ে দেই। আচ্ছা, আমাদের গ্রিড সেটিংটা চেঞ্জ হয়েছে। এখন এই যে প্রতি ছোট ছোট একটা স্কোয়ার আছে, সো এই ছোট ছোট একটা স্কোয়ার এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট লেন্থে আছে, এবং প্রতি 10টা ঘর পর এই একটা করে মেজর লাইন আছে। সো এই হচ্ছিল গ্রিডের কথাবার্তা। এরপর আমরা আরেকটা অপশন সম্পর্কে জানবো, সেটা হলো স্ন্যাপ মোড। সো স্ন্যাপ মোড আমরা ডিরেক্ট এখানে ক্লিক করে অন করতে পারি, অথবা আমরা আমাদের যে কিবোর্ডের একটা অপশন আছে ফাংশন 9 কি, সেই ফাংশন 9 কি চেপেও আমরা এইটা অন বা অফ করতে পারি। সো স্ন্যাপ মোড কি সেটা জানার আগে আমরা স্ন্যাপ সেটিংটা আগে ঠিক করে আসি। সো এটার উপর আমরা রাইট ক্লিক করি এবং স্ন্যাপ সেটিংয়ে চলে যাই। সো এখানে স্ন্যাপ টাইপ দিয়ে দিই আমরা গ্রিড স্ন্যাপ, এবং এখানে স্ন্যাপ স্পেসিংটা আমরা গ্রিড স্পেসিংয়ের সাথে মিলাই রাখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে আমি অটোমেটিক সিলেক্ট করে রাখছি ইকুয়াল এক্স অ্যান্ড ওয়াই স্পেসিং। সো এখানে 1 ইনপুট করার সাথে সাথে এখানে 1 হয়ে গেছে। সো এটা আমি ওকে দিয়ে দিই। এখন যদি আমি একটা লাইন কমান্ড নিই তাহলে আমি দেখতে পাবো যে আমাদের কার্সরটা প্রতি 1 ইউনিট পর ফিক্সড হয়ে যাচ্ছে। যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি 1 ইউনিট পর ফিক্সড হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে স্ন্যাপ মোডের কাজ, যে যখন আপনি স্ন্যাপ মোডটা অন রাখবেন এবং আপনি স্ন্যাপ স্পেসিং যত দিয়ে দিবেন তত, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর আমার কার্সরটা কাজ করবে। এখন ধরুন যে আমি স্ন্যাপের স্পেসিংটা বাড়াতে বা কমাতে চাই। ধরেন এখানে আমি 1 ইউনিট না দিয়ে এখানে আমি 2 ইউনিট দিয়ে দিলাম এবং এন্টার করে দিই। তাহলে আমরা যদি আবার একটা লাইন কমান্ড নেই, এইবার আমরা দেখতে পাবো যে প্রতি 2 ঘর পর আমার মাউস পয়েন্টারটা ফিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 ঘর পর আমি স্ন্যাপ স্পেসিংটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সেট করে দিচ্ছিলাম এবং এটা 2 ঘর বরাবরই চেঞ্জ হচ্ছে। সো এইভাবে আমরা স্ন্যাপ এবং গ্রিড নিয়ে কাজ করতে পারি আমাদের সুবিধা মতো বা আমাদের প্রয়োজন মতো। এখানে যদি আপনি এই স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দেখেন তাহলে দেখবেন যে 2 ইউনিট, এখানে পরবর্তী পয়েন্টে আমি 3 ইউনিটে না গিয়ে 4 ইউনিটে আসছে, পরবর্তী পয়েন্ট আমার 4 ইউনিটে না গিয়ে 5 ইউনিটে না গিয়ে 6 ইউনিটে আসছে। সো এই হচ্ছে গ্রিড এবং স্ন্যাপ সম্পর্কে কথাবার্তা। আমাদের প্রয়োজন মতো আমরা গ্রিড এবং স্ন্যাপ অন রেখে কাজ করব। সো আমার আপাতত দরকার নেই, সো আমি আপাতত দুইটাকেই অফ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা পোলার অ্যান্ড অর্থ মোড নিয়ে জানব। ধন্যবাদ সবাইকে।